আমরা আমাদের হৃদয় দিয়ে ভালোবাসি। আওয়াজ দেন, কথা ঠিক না বেঠে? কারণ আমাদের নবীজিকে ভালোবাসা আমাদের ঈমানের অংশ। রাসূলুল্লাহ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের মা বাবা ভাই বোন প্রভাব প্রতিপত্তি সন্তান সন্ততি এমনকি নিজের জীবনের চাইতেও নবীজিকে বেশি মহব্বত আর ভালো না বাসবে। আমরা সকলে ঈমানের দাবি করি, এই বিশ্বাস রাখি আমরা আমাদের নবীজিকে আমাদের ঘর বাড়ি প্রভাব প্রতিপত্তি সন্তান সন্ততি স্ত্রী পরিজন এবং সহায় সম্পত্তি সব কিছুর চাইতে এমনকি আমরাও আমাদের জীবনের চাইতেও পেয়ারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করি এবং ভালোবাসি। ঠিক না বেঠে? আজ দুঃখ এবং আফসোসের সঙ্গে বলতে হচ্ছে, আপনারা জানেন যে কয়েকদিন আগে পার্শ্ববর্তী দেশ নৈরাজ্য সৃষ্টিকারী আতঙ্কবাদী সন্ত্রাসী টেররিস্ট হিন্দুত্ববাদীরা আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে। বিশ্ব নবী গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ এবং রোল মডেল, যিনি গোটা দুনিয়ার মানুষের জন্য মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে ভারতীয় একজন নেতা রসুলের নামে কটূক্তি করেছে, রসুলের শানে বেয়াদবি করেছে। শুধু এতটুকু বলতে চাই, গোটা পৃথিবীতে যতজন রসুলের নামে বিরোধিতা করেছে, কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে, তাদের কারো পরিণাম শুভনীয় হয় নাই। এই ভারতের মাটিতেই একজন রসুলের শানে বেয়াদবি করেছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য ইলমুদ্দিন নামের একজন অল্প বয়সের এক তরুণ সঙ্গে সঙ্গে ছুরি বের করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ভারতের ইতিহাস বলছি। আমি শুধু ভারত সরকারকে বলতে চাই, স্বৈরাচারী রক্তক্ষেকু মুসলিম বিদ্বেষী সন্ত্রাসী নরেন্দ্র মোদীকে বলতে চাই, আজ ভারতের লক্ষ লক্ষ মুসলমান মুম্বাইয়ে জমা হয়েছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, ন্যায্য বিচারের দাবি জানিয়েছে। খোদার কসম করে বলছি, ভারত সরকার যদি এই বিচার করতে নমনীয়তা পোষণ করে, যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার পায়তারা করে, যদি এর সঠিক বিচার করতে ব্যর্থ হয়, আল্লাহর কসম এই ইলমুদ্দিন ভারতবর্ষের জন্ম নিয়ে নবীর কটূক্তিকারীকে ছুরির আঘাত দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিজে সরাসরি আদালতে হাজিরা দিয়ে নিজের গলায় ফাঁসির কাষ্ঠে ঝুলে জীবন বিপন্ন করে দিয়ে নবীর ভালোবাসার প্রকাশ করেছে। আওয়াজ দিয়ে বলতে চাই, গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। সেই নবীকে কটূক্তি করে ভারতের মাটিতে ওই সন্ত্রাসী নেতা টিকে থাকতে পারবে না। এক ইলমুদ্দিন দুনিয়া থেকে চলে গেছে, লক্ষ কোটি ইলমুদ্দিন ওই সন্ত্রাসীকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য নতুন করে জন্ম নিবে। ঠিক না বেঠে? গোটা পৃথিবীর একজন উম্মতে মুহাম্মদী বেঁচে থাকতে আল্লাহর কসম একজন মুসলমান একজন নবীর উম্মতের একটা নিঃশ্বাস থাকা পর্যন্ত দুনিয়ার কোন নবী বিদ্বেষীকে বেঁচে থাকার সুযোগ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক না বেঠে? আপনারা কি করবেন জানি না। আল্লাহর কসম, সেই ইলমুদ্দিনের ইতিহাস পুনর্জাগরণ করার জন্য আমি বলছি, বাংলাদেশে নয় গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে আমি যদি কোনো নবীর কটূক্তিকারীকে পাই, আমার জেল হবে না, আমার ফাঁসি হবে না, মৃত্যুদণ্ড হবে,